গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ না সকাল সকাল উঠে আগে স্নান করেছি, আর কাছাকাছি ছিল প্রচুর প্রচুর নাইটি কুর্তি সমস্ত কিছু জমেছিল, কারণ অনুষ্ঠান বাড়িতে এসে সবাই যে পড়েছে। আমি কিন্তু কাউকে একদম কাচতে দিইনি, বলেছি তোমরা এক বাথরুমে একটা বালতি রাখা থাকে আমার, তো ওখানে খুলে আসবে, আমি একেবারে কেচে নেব। তো সেই জন্য প্রচুর জামাকাপড় আর কি কাচার ছিল, প্রচুর ছিল। তো সেগুলোকে একেবারে কেচে স্নান টান করে আমি এই বেরালাম। তো আমি ভাবলাম নালে বেলার দিক হলে না শুকাতে অনেক দেরি হবে, তো সেই জন্য একদম মানে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে আগে স্নান টান করে কেচে একেবারে বেরাই, তাহলে ছাদে মেলে দেবো আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো সেই জন্য আমি এই কাজটা ঝটপট করে নিচ্ছি। এই যে দেখো, এই ভারে দড়ি ছেড়ে পড়ে গেল, আর এখন আমি চিল্লাচ্ছি তরুণকে, বলছি যে আসো তাড়াতাড়ি, আমি মেলতে গিয়ে সমস্ত দড়ি ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ, এটা বলেই যাচ্ছি। তো তরুণ এসে ঠিক করে দিল, তারপরে আবার মেললাম। তো ছাদ থেকে এসে তরুণ দড়ি টানিয়ে দিল, তারপরে মেললাম। তো মেলে এসে এখানে দুধ জাল দিচ্ছি, চায়ের অনেকটা দুধ রয়েছে, এবার জাল দিয়ে বারবার করে না রাখলে যা মানে গরম পড়েছে না, পুরো কেটে যাবে। সূর্যকে নিচে খাইয়ে ওর খাবার ঠাবার করে ওকে খাইয়ে এই উপরে আসলাম। উপরে এসে এই যে বিছানাটাকে গোছালাম। এই চাদরটা না চেঞ্জ করব, আজকের দিনটা থাক, আজকে সানডে আর লোকজনও আছে বাড়িতে, কার্তিক দ্বারা আছে, তো আজকের দিনটা থাক, কালকে হচ্ছে চাদরটা চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য নর্মাল চাদর পাতবো। তো এখন এটাই থাক, কাচতে হবে, সেই জন্মদিনের দিন থেকে পাতা। চলো নিচে যাই। এসে আমাদের বাড়িতে দেখো কত কাজ করছে, সকাল থেকে কাজ করে যাচ্ছে, এটা ওটা করেই যাচ্ছে দিদি। নিচে গেছিলাম, নিচে গিয়ে তুর্যর লেবু রস করছি, তখন দেখি মা, আমার মা, বৌদি আর মাসি, এরা আর জিয়া, এরা তিনজন এসছে, চারজন, জিয়াকে নিয়ে চারজন এই যে এসেছে। আমাকে বলছে কি ঝটপট রেডি হ। এবার এখানে রান্না বান্না হয়েছে, কার্তিক দ্বারাও এসছে, দেখালাম। তো আমাদের আজকে আবার মটন টটন হয়েছে। এবার তরুণ বলছে না খেয়ে তুমি যেতে পারবে না, এরকম ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বৌদিদের বাড়িতে, এই যে বৌদিদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেই আবার এসছে, এসে বলে কি তোমরা রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। তারপরে তরুণকে বলে ঠলে রাজি করলাম, বলছে খেয়ে তারপরে যাবে। আর ওরা খেয়ে এসছে, ওরা ছিল হচ্ছে বৌদির মানে কি বলবো, দাদার এক বন্ধুর বাড়িতে, তাই তো আমাদের বার্থডে থেকে গিয়ে দাদার এক বন্ধুর বাড়িতে ছিল, ওখান থেকে এসছে। এই যে সবাই মিলে এসে বলছে দাদা রেডি হও। এবার তরুণ বলছে না খেয়ে যেতে পারবে না, মাও বলছে তাই খেয়ে দে, এখন আবার ওদের সাথে যাব। আর ওরা খেয়ে দিয়ে বেরিয়েছে। তো চলো এখন যাই। আমি এই ব্যাগটা যে মেজমা দিয়েছে সেটাই আর কি গুছিয়ে নিলাম। এটার মধ্যে তুর্যর জামা প্যান্ট, আমার তো সেরকম কিছু নিই না, আমি ওখানে গেলে বৌদির নাইটিই পরি, আর বৌদি এখানে আসলে আর নাইটি নিয়ে আসে না, আমার নাইটিই পরে, আমরা নাইটি নিয়ে ঘুরি না, তাই না বলো? ওর আর আমার সাইজ একই, নাইটিও কুর্তিও, এই জন্য কিছু সেরকম নিই না, হয়ে যায় দুজনেরই। তো চলে ফটাফট রেডি হলাম। তুর্যরই আছে এতে বেশি, আর মেজমার ব্যাগটা না খুব কাজে লেগেছে, এটা বেশ বড় সড়ো, আমাদের এরকম ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো হয়েছে, তুর্যর জিনিস ভালোভাবে ধরে যাবে। তো চলো নিচে যাই, নিচে খেয়ে বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি খেয়ে নে। ও ভালো আছে, মা এদিকে আসো, মা একটু আসো, ভিডিও
আমি ওরা এরকম দেবো না। আরে একটা ব্যাগ দিয়ে দেন, একটা ব্যাগ দিয়ে দে। ব্যাগ দিয়ে দাও, ব্যাগ দিয়ে দে, দিয়ে দাও। দেখাই বসো না, দেখাই বসো। জিয়া কোন দিকে বসবে? জিয়া সাম, জিয়া কোন সামনে পেছনে। হ্যাঁ, না আমাকে ব্যাগ দিয়ে দিন। ব্যাগ দিয়ে দেবো। এই সবজি মঞ্জি ব্যাগগুলো দেন, ওখানে এটা তোমার ওই ইয়ে দিয়েছে কাকা, শান্তনু কাকা। ওই শান্তনু আমাকে একবার দিয়ে গেছে। লাউ শাক। পুরো সব ওই সব আবার দিয়েছে। আমি আসলাম, তুমি সাবধানে থেকো। কি হয়েছে? আসি, টাটা। হ্যাঁ, আর কি পেছনে জিয়া পেছনে ওরা বলবে ওটা পার কাছে দিয়ে দেন। হ্যাঁ, তো চলো এটা কোলে নিয়ে বস। তালটা তালের ব্যাগটা এইখানে। এই তালের ব্যাগটা নিয়েছো? দাদা কি? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা হবে না। ছোট করে আমার দাঁড়াতে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুডিওর সামনে দেখ। জুডিও তো ফাঁকা, জুডিওর সামনে ফাঁকা। এই পাটা জুডিওতে আবার সেল চলছে, তাই জন্য যাওয়ার পথে, মাসির বাড়ি যাওয়ার পথে আমরা সবাই মিলে একটু জুডিওতে এসেছি। আগে আগে ঢুকছি। যাওয়ার পথে জুডিও সেল দেখে আমরা সবাই দাঁড়িয়ে গেছিলাম যে দেখে আসি। দেখলাম সেলে কিছুই নেই, একদমই ফাঁকা, সেলে কিছুই নেই। আর নতুন নতুন মানে নিউ অ্যারাইভেল অনেক ঢুকেছে, কিন্তু সেটা কি বলতো, এখন তো আমরা সেই মানে রেডি হয়ে আসিনি পুজোর মার্কেটিং করার জন্য। তো পরে জুডিওতে আসবো। অনেক সুন্দর সুন্দর কিন্তু ওয়ান পিস, তারপরে অনেক সুন্দর কিছু মানে কালেকশান এসছে দেখলাম জুডিওতে। পুজোর কালেকশান, নতুন পুজোর কালেকশান কিন্তু প্রচুর চলে এসছে। তো এই যে আমরা তিনজন এইদিকে বসেছি, একবার জিয়া হচ্ছে আমাদের মাঝখানে বসছে, একবার জিদান মানে তুর্য একবার মাঝখানে বসছে। এইভাবে সারাটা রাস্তা আর কি গেছে। আর এই যে দাদা আমাদের দিতে এসেছিলো, কারণ দাদার আজকে ছুটি ছিল, আর সেই জন্য দাদা আর কার্তিকদা মিলে আমাদেরকে দিতে এসেছিলো। তো এখন মা হচ্ছে এসেই, মাসির বাড়ি দেখতেই পাচ্ছ ঢুকে গেছি, এসেই কিন্তু মা তাড়াতাড়ি করে চা বসিয়ে দিয়েছে, কারণ দাদা আর কার্তিকদার আবার চলে যাবে। তো সেই জন্য হচ্ছে মা তাড়াতাড়ি করে, শাড়িও না ছেড়ে তাড়াতাড়ি করে কিন্তু চা বসিয়ে দিয়েছে, কারণ ওরা বেশিক্ষণ বসবে না। তো সেই জন্য এই যে মা কিন্তু এখানে আদা দিয়ে দেখো ভালো করে চা করছে। আমার মাসির না এনার্জি লেভেলটা ভীষণ হাই। এসেই আগে তুর্যকে দেখো না, জিয়ার একটা ড্রেস পরিয়ে দিয়েছে, মেয়েদের একটা ফ্রক পরিয়ে দিয়েছে। ফ্রক পরিয়ে আবার হেয়ার ব্যান্ড বার করে ওকে সাজিয়ে এরকম বসিয়েছে, আর পুরো মেয়ে লাগছে দেখো। পুরো মাসি নিজেও চেঞ্জ করেছে, ওকেও আগে চেঞ্জ করিয়েছে, মেয়েদের ড্রেস পরিয়ে বসিয়ে রেখেছে, বলে থাক একটু মেয়ে সেজে বসে থাক আমাদের বাড়িতে। এরকমই করে। মাসির বাড়িতে গেলে মাসি জিয়ার সমস্ত কিছু দিয়ে ওকে সাজায়। আগেও একবার সাজিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো তখন ছোট ছিল, বড় বড় চুল ছিল, কিন্তু এখন এরকম চুলেও কিন্তু ওকে ভালোই লাগছে মেয়ে সেজে, তাই না বলো? জিদানকে এই বাড়ির সবাই খুব ভালোবাসে। মাসিদের পুকুর আছে তোমরা জানোই, তো মেশো পুকুর থেকে এই যে কই মাছটা ধরেছে, বিশাল বড়। তো জিয়া কই মাছ খায় না, আর জিদান মানে কই মাছ ধরলেই জিদানের কথা মেশোর মনে পড়ে। তো সেই জন্য কই মাছটা ধরেই আর কি মাকে ফোন করেছে, তাড়াতাড়ি জুইকে নিয়ে আয়, জিদানকে নিয়ে আয়, কই মাছটা হচ্ছে জিদান খাবে। তো সেই জন্য দেখো কত বড় কই মাছটা এখানে জলে ভাসছে বলে তোমরা ঠিক মতো না তো বুঝতে পারছো না, কিন্তু সাইজটা না বিশাল বড় ছিল। এটাই হচ্ছে কার্তিকদাকে আর দাদাকে আর কি মেশো দেখাচ্ছে, দেখো কত বড় কই মাছ ধরেছি জিদানের জন্য। তো দাদার তো ভীষণ পছন্দ হয়েছে পুকুরটা দেখে, বলে কি একদিন আসবো মাছ ধরতে মাসির বাড়ি। আমি যে হ্যাঁ এসো, মাসিরা তো সবসময় এমনি বলতেই থাকে, মানে আমার শাশুড়ি মাকে, দেওর ভাসুর মানে সবাইকেই যেতে মাসিরা বলতেই থাকে। তো মা মানে আমার শাশুড়ি মা গেছিলো, দুবার গেছিলো, কিন্তু এই দাদার আজকে ফার্স্ট হলো, আর ভাই কোনোদিনও যায়নি। তরুণ তো আসেই জানোই। মাসির বাড়ি গেলে কী বলো তো, খুব মজা হয়, আনন্দ হয়। মাসির বাড়িতে আনন্দ আছে, মজা আছে।
তো বৌদি যেমন আমাদের বাড়িতে আসতে খুব ভালোবাসে, বর্ষা বৌদি, তেমনি আমারও মাসির বাড়ি যেতে ভালো ভালো লাগে, কারণ মাসির বাড়িতে গেলে আনন্দ আছে। তো দাদা কার্তিকদা চলে গেল, তারপরে না আমি বাথরুমে ঢুকেছিলাম, একদম স্নান করে যে ড্রেসগুলো পরে এসেছিলাম সেগুলো কেচে দিলাম, কারণ তাহলে শুকিয়ে যাবে, যখন আবার বাড়ি যাব তাহলে কাঁচা ড্রেসটা পরে যেতে পারবো। একবার খুললে না কুর্তি আমি আর দ্বিতীয়বার না পরতে পারি না, মনে হয় কি কেমন জানি লাগে, আমার মনে হয় কি কেচে পরি বা ধুয়ে পরি, ধুই না, কেচেই দিই আমি সবসময়, সার্ফ ছাড়া আমার আবার কাঁচা ভালো লাগে না। তো সেই জন্য লেগিংস, বৌদিরা কিন্তু নাচের ক্লাস থেকে চলে এসছে, আর আসার পর মাসি হচ্ছে মুড়ি মেখেছে, এই যে সূর্য ঘুমাচ্ছে, রচা তার সাথে চাটাকে সুন্দর করে করেছে। রচা হলে কি হবে, টেস্ট হয়েছে চাটা, আদা গোলমরিচ দিয়ে হেভি টেস্ট হয়েছে। রাতে দাদা বিরিয়ানি এনেছিল, চিকেন বিরিয়ানি, তো সেটাই আর কি ঢেলে আর কি বৌদি হাঁড়িতে গরম করেছে, কারণ বিরিয়ানিটা এনেছিল অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো 1 ঘন্টা হয়ে গেছে, তো বিরিয়ানি দেখবে ঠান্ডা ভালো লাগে না, তো সেজন্য বৌদি আবার ঢেলে গরম করেছে, গরম করে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। আর তুর্য আর জিয়ার খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো বাবাই দাদার ঘরে এসে পাকামো করছে। এই যে চলো আমরা ওই ঘরে শোবো, মামাম চলো, খাওয়া হয়ে গেছে, ওই ঘরে শোবে। ওই যে এটাকে হালুম বলছে, ফরিং ফরিং ফরিং। চলো 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 মামাম, চলো ওই ঘরে চলো, ঠিক আছে চলো চলো ওই ঘরে শোবে, এই ঘরে শোবে, চলো ওই ঘরে শোবে। কার সাথে শোবে, কার সাথে শোবে, হ্যাঁ মামাইয়ের সাথে, মামাইরা এখন ঘুনু করবে, চলো তুমি আমার সাথে শোবে। এখানেই ঘুমাবো। কার সাথে ঘুমাবে, কার সাথে ঘুমাবে, এই যে কার সাথে ঘুমাবে, হ্যাঁ মামাই সঙ্গে। না না চলো চলো মামাম চলো, হাত ধরো হাত ধরো, আসো। আরে না, অর্ধেক রাতে কাঁদবে, অর্ধেক রাতে কাঁদবে না তো, হ্যাঁ কাঁদবে, এটাই অরিজিনাল কথা, পরেরটা। চলো তাহলে কাঁদবে যখন চলে আসো, তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি চলে যাচ্ছি, তুমি থাকো, হ্যাঁ কি বলছো, আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি কিন্তু মাম, চলে আসো তাড়াতাড়ি, অর্ধেক রাতে কাঁদবে তো চলে আসো, কাঁদবে তো চলে আসো, চলে যাও, কাঁদবে না, ও কাঁদবে না, চলে, তাহলে আমরা চলে গেলাম, ঘুনু করে ফেলো, চলে আয়, চলে আসো তাহলে, আয় তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাহলে আমি চলে গেলাম, চলে গেলাম, আয় ওর হয়ে চলো, কোথায় লাগলো, ও ফোনটাই লেগেছে রে, চলে আসো চলে আসো, না না আসো, খেলা পেয়েছে দিয়ে দাও।